গতি নেই আর তুই ছাড়া গতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #প্রিয়াঙ্কা ডেইলি ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি এখন বরের বার্থডে সেলিব্রেশন করতে। তো চলো তোমাদের দেখাও আজকে কোথায় কোথায় যাই, কী কী করি সব কিছু। দেখো প্রচণ্ড রোদ। তো ওই যে বাবা মেয়ে, ওর বাবা যতক্ষণ না বেরাবে ও ততক্ষণ ঘর থেকে বেরাবে না। আর আমাকে কেমন লাগছে একটু বলে দিও নর্মাল। তো চলো টাটা, আসছি আবার। কোথায় যাই দেখি, কোথায় নিয়ে যাবে তোমাদের দাদাভাই। তো চলো। তো আমরা এসছি এখন শিমলা মেঘালি খাতে পারবে। বন্ধুরা, তোমাদের দাদাভাইকে বললাম আমি ঘরে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি। তো তোমাদের দাদাভাই বললো ছাড়ো, চলো একটা দিন বাইরে খাওয়া দাওয়া করি। ইচ্ছা ছিল না, তাও ওর মুখের দিকে তাকিয়ে গেলাম। তো এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, সেলফি তুললাম, ভিডিও শ্যুট করলাম। তো এত দূর অবধি এখানেই ছিল, তারপরে কোনো প্ল্যান ছিল না। তো চলো দেখতে থাকো আর কী কী করি, পরের বার্থডে কীভাবে সেলিব্রেশন করি আর কী কীভাবে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আর ভালোও লাগবে ব্লগটা। চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আসুক, তারপরে তোমরা দেখো। তো আমরা এখন এই যে বিরিয়ানি, চিকেন চাপ আর স্যালাড অর্ডার করেছি। আমরা খেতে শুরু করে দিয়েছে। পাতি খাঁটি বাঙালি সেটা প্রমাণ কিন্তু হলো। আমরা যতই মানে ফিটফাট হয়ে থাকি না কেন, যতই স্মার্টভাবে থাকি না কেন, যখন কবজি ডিউয়ে খাওয়ার কোনো ব্যাপার আসে তখন কিন্তু হাত না লাগিয়ে আমরা খেতে পারি না। তো আমার অবস্থাও সেটাই হয়েছে। যতই চামচ দিক আর যতই যা দিক না কেন, যখন কবজি ডুবিয়ে খাওয়ার ব্যাপারটা আসে তখন হাত না লাগিয়ে কী করে পারা যায় বলো। তো ফাইনালি আমি হাত লাগিয়েই ফেলেছি। এই দেখো, তো এই চিকেন লেগ পিসটা আমি চামচ দিয়ে তো খেতে পারবো না, তো হাত দিয়েই খেতে হবে। আর তাড়াহুড়ো বলতে মানে চামচ দিয়ে খেয়ে মানে মনটা পোষাচ্ছিল না, তো হাত লাগিয়ে দিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে ফাইনালি এবার কী করব, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি বললাম চলো আজকে শনিবার, আমাদের এখানে তো হাট বসে। নর্মালি হাটে এসেছি একটু ঘুরতে, জাস্ট এই পাখি পশুগুলো খুব সুন্দর লাগে দেখতে, তার জন্যই এসেছি। তো আমি বেশি কিছু ঘুরিও নি বেশি কোথাও, আর কিছু করিনি। তো ওই পাখি পশুগুলো একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকেও আজকে দেখাবো। দেখো কি সুন্দর সুন্দর আজকে পাখি, মুরগি এগুলো আজকে হাটে উঠেছে, সেগুলো তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করো। তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দারুণ লাগছে পাখিগুলো। গিজগিজ করছে। এটা পেরি হ্যাজ কয় ওই দেখো 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 কেমনি করছে, দেখো মারামারি। তাই রে, ওই দেখো ওই দেখো ওইটাকে দেখো, ওই দেখো দেখো ওই দেখো। বাবা ই বাবা, মানে মারামারি করে তারপরে নিয়ে যাবে দেখে। চলো এদিকে, মেয়ে তো মেরে ফেলবে এগুলো, তোমার মেয়ে তো মেরে ফেলবে এগুলো, ওর জন্যই তো নিয়ে না। না না ওই রাজহাঁস মানে দৌড় করাবে লোককে তুলেছি কিনা দেখো, ভালো করে তুলে নিয়ে আর চলো এদিকে।
আমি রাত্রে একটা কেক এনেছি, মেয়ে কি করেছে দেখো কেকটা। তো আবার কালকে সকালবেলা একটা কেক কাটা হবে, এটা রাত্রেবেলা সেলিব্রেশনটা করলাম, আবার সকালবেলা একটা সেলিব্রেশন করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রাত্রে এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। মেয়ে দেখো কুচিয়ে কুচি কি করেছে, কেকটার অবস্থা বেশ সুন্দর কেক। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। বরের বার্থডে সেলিব্রেশন থাকবি তো করলাম সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে। আর কোথাও ভুল টুটি হয়ে গেলে ক্ষমা মার জন্য। ভাই কি করেছে, আমার মুখের অবস্থা দেখেছো। দেখো আবার ক্যামেরা হাফ প্যান্ট দিয়েছে, ব্রেসলেট দিয়েছে মোটা সাইজের। আমার ছিল যদিও বা এটা কি করো, পাতলা ছিল সবথেকে ভালো। গরমকাল আসছে, খুললাম পরবো। শীতকাল চলে গেছে, আমরা খাওয়া দাওয়া করে একদম ক্লান্ত হয়ে গেছি, মেয়েও ঘুমের জন্য ছটফট করেছিল, ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমরা একটু তারপর ওই বানতলা মার্কেটে গেলাম, তোমাদের তো দেখলাম। তো ওখানে গিয়ে কিছু সেরকম কিনিনি, একটা লোহার কড়াই কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও। এটা আমার বর মানে তোমার দাদাভাই রিটার্ন গিফট দিয়েছে আমাকে, এই লোহার কড়াইটাই খালি কিনেছি, আর কিছুই কিনিনি। তো চলে এসেছি বাড়িতে, আর সেইভাবে কিছুই সেলিব্রেশন করিনি, যেটুকুনি করেছি, যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই কেক কাটাটা যেটা বলেছিলাম সকালবেলা, আর একটা কেক একটা যেটা সেলিব্রেশন করবো তোমাদের সাথে বলেছিলাম, ওটা আর করিনি, কারণ তোমাদের দাদাই বললো একটা তো কেক কেটেছি, আবার একটা করতে হবে না। তো ওই পয়সা দিয়ে চলো আজকে বাইরে দিয়ে কোথাও দিয়ে খেয়ে আসি। তো আজকে শনিবার যেহেতু আমার নিরামিষও ছিল, তো ওর কথাটা আমি রাখলাম, আজকে নিরামিষটা করতে পারলাম না, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো তাই আজকে বাইরে গেলাম, পরের শনিবার আবার নিরামিষ খাবো। তো যেহেতু বাইরে খেয়েছি, তো ঘরে তো নিরামিষই করেছি, ডাল ভাত, বাবাকে ডাল ভাত করে দিয়ে গেছি। বাবা তো আর বিরিয়ানি টিরিয়ানি হয়তো বাইরে গিয়ে খায় না। তো কেকটাও আজকে খাওয়া হয়নি ঘরে, আজ খেয়ে নিতে হবে বিকেলে। তোমাদের দাদাভাই বললো আর কেক ঠেক আনতে হবে না, চলো বাইরে দিয়ে একটু ঘুরে আসি আর খেয়ে আসি। সেটাই আজকে দিনটা কাটালাম, আর সেইভাবে কিছুই করিনি। আর কেক কাটার সময় আমি ভিডিও চালু করেছিলাম বন্ধুরা, যখন কেক ঠিক কাটা হয়ে গেছে আমরা পুরো সেলিব্রেশনটা করে নিয়েছি, তারপরে দেখি আমি ভিডিওর মানে ক্লিকটা করিনি, মানে ভিডিওটা চালুই করিনি, জাস্ট ক্যামেরাটা অন করে আমি রেখে দিয়েছি স্ট্যান্ডের ওপর, আর মানে অন করতে ভুলে গেছি, মানে এতটাই সেলিব্রেশনে মত্ত ছিলাম। তো ও মা যখন কেক টেক কাটা হয়ে গেছে, যখন আমি হাতে ক্যামেরা নিচ্ছি দেখছি কেকটা কাটিই নি আমি, মানে যখন হাতে যখন ক্যামেরা নিচ্ছি দেখছি ও মা আমি ক্যামেরাটা চালুই করিনি। তো তখন মানে এতই ইরিটেটিং লাগছিল কি বলবো। আর তো এইভাবেই সারাদিনটা তোমাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশন করলাম, আমার জীবনে একটা খুব ইম্পর্টেন্ট একটা দিন। তো আর আগের দিনে তোমাদের সাথে বারবার বলছি যে এটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, তো এটার জন্য আমাকে সরি করে দাও, আমাকে ক্ষমা করে দিও এটার জন্য, ওটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। তোমাদের দাদাভাইকেও হয়তো অনেকেই খারাপ ভেবে নিয়েছে যারা, তো তারা প্লিজ খারাপ ভেবো না, কারণ তোমাদের দাদাভাই সত্যি ওরকম না। তো যেটা একটা আমাদের স্কিপের ঘটনা ছিল সেটা মানে এইভাবেই করলাম। আশা করি এরপর থেকে যেটা আমাদের দুনিয়ায় বাস্তব রিলেটেড, হ্যাঁ এটা বাস্তবে হচ্ছে, এরকম করব। হয়তো প্র্যাঙ্ক হতে পারে জিনিসটা, কিন্তু আমরা এরকম একটা চরিত্রের মধ্যে থাকবো সবসময়, যেটা বাস্তবটা হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে ইউটিউব মানে এটা একটা টিভির পর্দাই, তো বাস্তবে যেটা হচ্ছে, রিলেটেডে যেটা হচ্ছে চারিদিকে আমাদের সমাজে, আমরা সেটাই তুলে ধরার তোমাদের চেষ্টা করব। আই থিঙ্ক তারপরে হয়তো তোমরা আর আমাকে বিশ্বাস করবে না,
এটা সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি তোমাদেরকে বলে দেব। তো এইটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। তো মানুষের রুচিটাও আমার চেক করা হয়ে গেল, মানুষ কী জিনিস দেখতে ভালোবাসে আর কত মানুষ পাশে থাকে সেটাও আমার দেখা হয়ে গেল। তো এইভাবেই করলাম ভিডিওটা শ্যুট। তোমরা সবাই সবার মতো ট্রাই করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের দাদাভাইকে সবাই একবার করে হ্যাপি বার্থডে বলে দিও, কারণ ও দেখতে পাবে, ওকেও বলবো আমি, ওরও ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, ভালোবাসা নিও। ভিডিওটা হয়তো একটু ছোট হতে পারে, কিন্তু চলো আজ এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে সুন্দর একটা ব্লগের সাথে। তোমরা আমার চ্যানেলটার দিকে নজর রাখো, তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও আমি রেডি করে রেখেছি। তো চলো টাটা, বাই বাই, তোমরা সকলে ভালো থেকো।